নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা নিরামিষ সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সবজি দিয়ে এটা আমি রান্না করছি। তার জন্য দেখো কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখানে সবজিগুলো কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। একটা বেগুন নিয়েছি, 2টো মূলো নিয়েছি, একটা গাজর নিয়েছি, 100 গ্রাম শিম নিয়েছি, একটা ছোট্ট ফুলকপি নিয়েছি, 2টো নিয়েছি মাঝারি সাইজের আলু, 100 গ্রামের মতো মিষ্টি কুমড়ো, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নিয়েছি। এইবার গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা আর দেব হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন। দিয়ে দেবো এবার চেরা কাঁচা লঙ্কাগুলো। আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, তোমরা ঝালটা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নগুলোকে। এবারে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম, এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারো, বাঁধাকপি ব্যবহার করতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বিভিন্ন রকম সবজি কিন্তু এই রান্নাটায় ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম মূলো, গাজর। এইবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি শিম আর বেগুনটাও এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো এখন দেব না, খানিকক্ষণ পরে দেব। এবারে সব কিছুকে একদম হাই ফ্লেমে, গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এভাবে হাই ফ্লেমে প্রথম দিকে সবজিটা ভেজে নিলে কিন্তু এর যে গন্ধটা খুব ভালো আসে। ওপর নিচ করে নিচ্ছি খুব ভালো করে। মিনিট 2-এর মতো একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আমি 1 টিস্পুন দিলাম আর 1 টিস্পুনই দেব জিরে গুঁড়ো। মশলাগুলোকে সুন্দর করে এখন সবজির সঙ্গে মিশিয়ে নেব। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে এভাবে যদি রান্না করে খাওয়া যায় দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে যেমন ভালো লাগে ঠিক তেমনি কিন্তু রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে এটা খেতে। খুব বেশি তেল মশলাও ব্যবহার করা হয় না এই সবজিগুলোতে, আর যথেষ্ট স্বাস্থ্যকর হয় এগুলো। তো দেখো সুন্দর করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাই নিরামিষ সবজিতে দিলে খেতে ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে চিনিটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু নিরামিষ সবজিতে একটুখানি চিনি ব্যবহার করেই থাকি। যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপও করতে পারো। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিলাম সব কিছু। এবারে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু ওপর নিচ করে এটাকে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব ভালো করে এখনও কিন্তু এটা সেদ্ধ হয়নি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মসুর ডাল। আমি এখানে 1 টেবিল স্পুন মসুর ডাল 20 থেকে 25 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে ছড়িয়ে দেব। এই মসুর ডালটার পরিবর্তে তোমরা কিন্তু ভাজা মুগের ডালটাও এর মধ্যে দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। মিশিয়ে দিচ্ছি, ওপর নিচ করে নিচ্ছি সমস্ত কিছুকে আবারও। রান্নাটায় কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বের হবে এখন সেটা দিয়ে কিন্তু মসুর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর মসুর ডালটা পুরোটা সেদ্ধ হবে না, একটু ফাটা ফাটা থাকবে, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ঢাকনাটা। 5-6 মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, গ্যাসের আঁচটা একদমই বাড়িয়ে দিলাম। এবার মসুর ডালটা একটু ফাটা ফাটা হয়ে গেছে। এভাবে খেতে দারুণ লাগে আমার। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একদিন অবশ্যই কিন্তু বাড়িতে এটা করে খেতে পারো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে খুব সুন্দর করে ওপর নিচ করে মিশিয়ে নামিয়ে নেব এটা। আর
বললামই তো, গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে এটা। তো আমার আজকের এই পাঁচমিশালি সবজি বা লাবড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ চলি, নমস্কার সবাইকে।